কি খবর বন্ধুরা? অঙ্কের ভয় আর নয়, মনোযোগ সহকারে দেখুন, বুঝুন ও শিখুন। এখানে দেখেন, মনির ও পনিরের আয়ের অনুপাত 3:4। আচ্ছা, এখানে দুইজন আছে, মনির আছে আর হলো পনির আছে। মনির যেহেতু প্রথমে, তাহলে অনুপাতটাও মনিরের হলো প্রথমে, আর পনিরের হলো যেহেতু দ্বিতীয়, অনুপাতটাও দ্বিতীয় হবে। তাহলে এই মনির হলো 3 হলো মনির, আর হলো পনির হলো 4 হলো পনির। আচ্ছা, এখন এখানে দেখেন, পনিরের আয় 120 টাকা হলে, তাহলে পনিরের আয় কত? এখানে 120 টাকা। এখানে পনির মোট কত পাচ্ছি আমরা? 4 পাচ্ছি। তাহলে এই অনুপাত দিয়ে এই টাকাকে আমরা এখন কম্পেয়ার করব। এই হলো পনির, এখানে কত অনুপাত দেওয়া আছে? 4 অনুপাত দেওয়া আছে। এই 4 অনুপাত সমান হলো কত? 120। অতএব এক অনুপাত আমরা কত পাই? এই হলো 120 ভাগ হলো 4, 3 4 হলো 12, তার মানে এক অনুপাতটাই হলো 30। এখন এখানে বলছে কি, মনিরের আয় কত? তাহলে মনিরের কত অনুপাত আছে? 3 অনুপাত আছে। তাহলে এই মনিরের 3 অনুপাত সমান কত? এক অনুপাত হলো 30, তাহলে এখানে হলো 3 অনুপাত মনিরের, তাহলে হলো 3 দিয়ে হলো গুণ। তাহলে কত হয়? 3 3 হলো 90। মনিরের আয় হলো 90 টাকা। রাইট অ্যান্সার অপশন নাম্বার খ। এখন যদি প্রশ্নকর্তা বলে মনির ও পনিরের আয়ের সমষ্টি কত, সেক্ষেত্রে আমরা কি করব? এই মনিরের আয় কত? মনিরের আয় হলো 90 টাকা, আর পনিরের আয় কত? এখানে এই হলো 120 টাকা। আমরা এটা যোগ করলে দুইজনার আয়ের সমষ্টি পেয়ে যাব। তাহলে হলো কত? 210 টাকা। এখন তোমরা বলো, মনির ও পনিরের আয়ের তফাৎ কত? উত্তর জানাবে কমেন্ট বক্সে ভালো মতো। ধন্যবাদ।